তোমারে কইলাম থাক দন, আমি পালা হইলে মাথা আশ্রাই মনে। জোটা লাগি যাচ্ছে বুঝায় না, ডাক্তারের নিষেধ দিছে কম মাত্রায়, বুঝছেন? আর টাইম মতো ঔষধ আছে। তো আমি খাইলাম আর খাই মনে, এটা লাগে তুমি চিন্তা করো না। ও আম্মা, ও দোগো ছোট চাচা আইডা। এগো গেল কিতা লাগি দেখো চাইবার শুনে আমার কি থাকো না ধরো, ডাক্তারে কইছে তারে আনারস খাওয়াই কিতারে কিনো পাইছিস তারে রে গো কবিতারে ডাক দেও। না না, ও আকেলালি আনারস আনছে, মনে হয় আমার বাড়ির তোয়ারে কোটটা। ও সা, আমার একটা আনারস দেবা। দেখা নি অবস্থা, এই যাবো কিলোর ফকির বাপে না হইতে পারবে না নি। ইয়াল্লাল্লাল্লাল্লাহ, সি 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 সি, কোনটা নিয়ে ইজ্জত বাঁচানি যায় না, কুত্তার লাখা না ইয়া লেলে খরাত তাকে খাইতো করি। ঠিক কইছো বাবে দরমা, এগো খালি কুত্তা না, কুত্তা না এই খারাপ তোর বাড়ি কিতা লাগি। আমার ফাগুতারে মারা এখানে, আমার ফাগু বুঝছেন এর লাগে তো তোর মারি যাচ্ছে। এটা তো শিক্ষা দিয়ে তুলো অর্গ, মনে করে কোনটাও বুঝি না নাইনি, সবটাও বুঝি। আরে ভাই তুই কোন ভাই আনারস লই যাইছস, আমরা দেখছি না, হে দেখি লিখছি, ও দৌড় বেরিয়ে যাচ্ছে। পুত্রে গরিবে আনারস খাওয়া ঠিক না, বুঝছো? বেমার হইব। ইয়াল্লাহ, দেখলাই নি হালত, আমার বেমারি ফুয়ার লাগে আনারস আনাইছি, তারা কিটা লাগাইছে দেখো। একটা আনারস দিলাইলে কি তুইল নে গো বই, রুত্তার জাত খাইতো কি বান্তার জানে কইছে। খা খাইতো আবার খাইতা খায় না, যা ঘুরে ফুট বাবা বিয়ালের নি বাজার থেকে মুড়ি আনিয়ে দিবি। না না, আমি আনারস আইডা। ইয়াল্লাল্লাল্লাহ, দেখো বাড়ির উঠানো কি নাটকটাও না লাগছে রে। গরম মাথায় যাও, তোমারে কি আমি এক গ্লাস শরবত বানাই দেই, ধরো আউরে ফুটাও, তোমার আম্মা আনারস খাইতে দিও। এই যাও করে যাও হইলো, করে যাও হইলো। কিলা তুমি আমার আফের তা ফাগুতার গাত আর তুললাই। রাগে মারছি রে ফুট, বাবারও অভিশাপ দিস না, তুই পাইছ তুই। ও বা, তুমি আর নাম দিও না বা, আমি আর আনারস খাইতাম না। সালাম আলাইকুম আসসালাম। ও দাদা খারাপ বাপ লইলা রে বাবা। তোমরা খাইয়ে দেয় কোনো কাম নাই? খাইয়া দাইয়া তো কাম আছে, একটা সালাম দিলাম, অবশ্যই একটা দুই এক কথা সালাম দিলা তো আলেখ দিলাম ওই। আলেক তো দিছো, এটা আমরা একটু জিগাই জানি বালা উড়া যে বাতিটা কিতা করবে না করবে। এই তোমরা দে আস্তা দিন গাত কালি চক্কর মারো, তোমরা চলো কিলা কেনে বা আমরা কি হাত পাও নাইনি? ওই আমরা তো অসুন দিও চলি। এই বেটা শফিকুল, তোর বাপ তো বড় বালা মানুষ আছিল, তুই ইলা বিতলিলে গিলা। এই উল্টা বাতাসে বাইলে যাওয়া কইলেও নাই না। এই হিরে থাক, সব তাত খালি বেশি বেশি মাত। বেটা শফিকুল, তুই যে গার গোবর গুইরা 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 প্রচার করে, এটা কিতা ঠিক নেই। ওই কিতা কইলা রে বাবা, আমরা গাঁর খবর মাতিন, আমরা তো খালি এক কোটা এসে স্যার কত মাতি। ও বা আমজাদ চাচা, ই কাম তো আমরার বা শফিকুল ভাইয়ে তো সত্যতা যাচাই করুন। এই শয়তানির টিম একটা বানাইলিছ নাইনি, আর গাত কিতা চুরি চামারি করো নি। না রে বাবা, জুইতে ধান একটা যদি মারতাম পারি, আমরা বহুত দিন চলতাম পারি। তা ছোটখাটো চুরি চামারি করিয়া আমরা খুশবনি। এই ডাকাইতে কর, এর লাগে তো গাত 2 দিন পরে পরে ডাকাতি হয়। চাচা আপনি মারতে মারতে কিন্তু একটু বেশি মাতিলেই না। হে বাপ্পি, তোরে কইলাম তুই বেশি মারতে নাবে, তাই না আমরা গ্রামের প্রধান মুরব্বী। মুরব্বী বানাই রে নাইনি। এ হুন, যদি কোনোদিন কোনটা পাইমু 3টারে আমি জেল হারাইম। আচ্ছা দুই এগুলো কইছি মারতে হয় না বেশি, সে মুরব্বী বেটা ওই যাবে বিয়া তুমি। আও চাচা, তাই আপনি যাও গাড়ি কয়ে যাইতা, আমরাও যাই। আসসালামু আলাইকুম। আও আও। দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি বেতা দিয়া যাও। দু চোখ আমার নদী হইল, দু চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু, যত খুশি বেতা দিয়া যাও। দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, আমার যত খুশি বেতা দিয়া যাও। আমার দেয়া গাতা মালা কার গলায় পরাও রে বন্ধু, যত খুশি বেতা দিয়া যাও। মধুরী
আইলে তো দৌড় মারো শুনে কি তুইছে না আখটা তো কইছই নানি কুদানি বাড়ছই না আমি ডরাই গেছি আমি তো গানও মগ্ন হয়ে গেছিলাম আচ্ছা কিতা লাগে এই সত্যি এক পারা মারতে পারো রে বাবা পাচ্ছি না ইকান জানি তারে আমার চিটা আছে এই আমার কাছে কিতা লাগে এই তখন না 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 তেমন কোনো দরকার নাই একটু সতর্ক করে যাই সতর্ক কি তারে মধ্যে কোনো সমস্যা নেই না ও হতাও হইরা ও যে নিজে অশিক্ষিত থাকিয়া তোমার হুরু ভাই আক্কেল আলে রে শিক্ষিত বানাইয়া তোমার লাভ হইল কিতা আমি তো আমার লাভর আশা ফোড়াইছি না রে ভাই আমি আমার ভাই ভবিষ্যৎ সুন্দর করিয়া দিছি ইলা কয় ভাই এখন হে কানসনি মফি জানি ও ফটাই ভাই টান ভাই আক্কেল আলে রে হুরু ভাই রে খান্দ করি লইয়া কত স্কুলও গেলা পড়াইলা পরীক্ষার ভিজিটা করি দিনে রাইতে রুজোর কাম করছেন বুঝছো নি আজকে থান বলতে কোনটা নাই এই মদরি ছেলে কিতা আমার বলতে কোনটা নাই আসলে তুই কিতা বুঝতে চাই না বুঝলাম না বাবা সব খবরও জানি বাইয়ে যে তোমার ভাই ফিরিয়া চায় না ইটা আমরা সবে জানি দেখো চাই বা ভাইটি সম্পদ বেশি বেশি নিজের উজোর কাম করি করি বাইরে শিক্ষিত বানাইলা তোমার লাভটা হইল কিতা এরকম ইতা মাঠ বাদ দিলা রে ভাই আমার ভাইয়ের উপরে আমি খুশি আছি কিন্তু তাই তো খুশি নাই রে বাবা তাই কইরা তার বিল্ডিং করে দখল করে দিতে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ ইতা তোরে কি কি হইল রে মহিলালি গুনাগা হইলেও তোরে বা হঠাই ভাই বিশ্বাস করতাম না না হইয়াও আমি থাকতাম পারি না বুঝছো নি আমার যে মুখ আমি হাসা কথা ছাড়া মিশা মাতি না স্বয়ং আক্কেল আলী আমারে কইছে তুমি বলে তার কাছে টেকা 1 লাখ পাও ও 1 লাখ টাকা হে দিতে পারেন না করে বলে তুমি তার ঘর দখল করিয়া জুড়ে হামাই দিতে চাই ও হুনু সাই বা শুনো আমি এখানে পাইতাম বে টাকা পাইতো রমজান আলী আর 1 লাখ টাকা লাগি আমি এখানে তার ঘর দখল করে দিতাম হে আরো খান কইছে তুমি যদি দখলও যাও না নি তোমার লাশ পালাই দিব এক কাম করো হঠাই ভাই আগে আটলে সূর্য ফল পায় তুমি তোমার জানো নিরাপত্তার লাগিয়া তুমি থানাতে একটা অভিযোগ করিলাম ওসি সাবর লগে আমার কিন্তু বাল্লা হাতিরা না আছে বুঝছেন নি টাইম ডাকলে আমি তার টেবুল গুলিয়া মুছিয়া দিই আমার খুব মায়া করেন বাজার আটো করিয়া দিই বুঝছেন আমি হইয়া দিই মনে মামলা একটা করিলাম তারে নিয়ে হারাই দো পড়ো বুঝছেন হারাম জাদা তোমারে আমি চিনি জানি আস্তা গাঁর মাঝে মাইল লেগে রাখছস তুই আর এখন আইছস আমরা দুই ভাইয়ের মাঝে মাইল লেগে রাখতে আমি আগেও কইছিলাম রে বাবা ইনো গাই পড়তো না এই মহিলাজি তুই তো ইকান হইয়া আমারে সকল করে একবারে সাইবস্ত করি লইলে ইকান কিতা বিচার নেই এরে হরি যাকে আমার সামনে তাকে উঙ্গা সুকল কুর বিষয়টা গুরুত্ব দিলে না হঠাই ভাই বাদে কিন্তু পস্তাইবা হইলাম আমার মাথায় মানে ওয়ালাইকুম সালাম কত বড় খারাপ দেখা আজ আমরা মাঝে মাইল লেগে কত গরম কিতা করে রগে লইয়া হইছে তুমি আইলিছি নিলকে ওই কত আনছো আপাতত 3 লাখ তুলছি লাগলে পরে আবার তোর মনে তো অপারেশন কোন দিন হতা है আগার যত থইলিম ওর হোক তো আরে কোন তোমার আর একটা কথা কইয়া রাখি খড়াই মিয়ায় কিন্তু টাকা 1 লাখ লাই কুত্তা পাগল হয়ে গেছে তুমি বলেও লিম দিও না আমি টাকা দিয়ে করে নিয়ে রাখছি আর নাইলে তোমার কাছ থেকে ফুসলে যে কোনো ভাবে টাকা নিব কি আমার কাছে নিবা কিনি টেকা ও তো সুজানি খাইয়ার খাম পাইছি না একটা জিনিস বুঝলাম না তোমার হাতে দেখে বাজার কিচ্ছু না টেকা লইয়া ইলা তুমি যখন আমার আব্বা আম্মা এরা বিয়ালে তুমি তো বাজার করে আনছুনি আল্লাহ মাবুদ আমি তো মানুষ আমি তো আর এলার্ম গড়ি নাই যে টাইম দেখে দেখে সপ্তাহ করা লাগবো হ্যাঁ বাজার থেকে আইসি টেকা লইয়া আইছো তাহলে বাজার করছি না এখন যাইমু বাজার করি আনবো সমস্যা আছে নি আমার লাগে জুস আনিও ওই আমার ফল লাগে জুস আনিও আইতে আর শুনো বাজারে যদি ডালিম ফালানো নিয়ে আসলে তার ডালিম আনিও আর ঈদের মাংস আনি তা শেষ হয়ে গেছে তুমি ফালানো আনি বাবা দিকে একটু গরুর মাংস আনিও আর লগে মুরু গুরু খাইলেও তা আনিও কি একটা অবস্থার মাঝে পড়লাম এখন তো তুমি আমার বাজারও খেয়ে দেওয়া লাগবো না কিতা আনতাম আর কিতা না হ্যাঁ আল্লাহ আমি তোমার কইয়া দিলাম সে বাজারে গিয়ে একটা আনবে একটা আনতাই না বাদে কইলে উঠে আমার কইয়া দিছো কইছে তুমি এক কাম করো টাকা গুণ হারাই তো বুঝছো নি আমি আই বাজার থেকে টেকাই কোন সামনে তুইলাম তোমার ঘর নইছো কোন বাই এগু আছে চোখ দিলে ইলে চাই গুনি তুই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছো ওই ভালো আছি তুমি তো ভালো এ ভালো আছো কইরো না ভালো হয়েছে তোমারে পাইলিছি আমি তো তোমার কাছে যাইতে আসলাম আমার কাছে কোনো দরকার নেই পয়সা দরকার আছে আচ্ছা বাক্কেলালি রমজান আইলে তোমার কাছে কেউ টাকা পাইতো রমজান আলিয়ে আমার কাছে টাকা পাইতো না তো পয়সা হেমনের বড় পয়সা কাছে টাকা পায় ওই তো এক কতইবা তাই তো কইলা তাই টাকাটা না তোমার কাছে দিছো না তো পয়সা কিলা কোনো মাতুরায় তাই তো আমার লাগা পয়সা টাকা থেকে 1 লাখ টাকা দিলা পিতা পিতা বসবে আজকে
জায়গা ব্যস্তা বলতে আমি তো তোরে টাকা নিয়ে দেই সময় তো হইলাম জানো তাই টাকা দিলাম ও আচ্ছা, তার মানে প্ল্যান করি আমারে বেরাত ফালানিও নাইনি? আক্কেল আলী কে প্ল্যান রমজানে মারে কইল এর লাগি তোমার আমি জিকাইলাম। ও আমি তো আমজাদ বাইরে কুদ্দা হইছি না আচ্ছা পয়সা কোন দিন দিলি কি আর পয়সা বা তুমি আগে হিসাব দাও, জায়গা বেশি টাকা কিতা করলাই? বাইরে হুন যখনও যতখান বেচছি সব তো তোলাকে বেচছি আর এটা তো তোরও জানা হঠাৎ ভাই তোমার কাছে টাকা পয়সার কোনো পয়সা রয়েছিল নিবা? না আমি যা জায়গা বেচছি সব হিসাব তো তার কাছে আছে বুঝছো নি আমারে হইল পরীক্ষা দিত টেকা লাগবো আমি ও হিসাবটাকে পয়সা দিলাম এরপরে আবার হইল এ চাকরিত লাগতো ঘুষ দেওয়া লাগবো আও টাকা দিলাম আর 1 লাখ টাকা তো রমজান তাকে নিয়েছি এও জানে বাবা আনতাতে পারছিল না করলাম ও আমারে খালি ও বিটে এক টুকরা দিছো আর সারা জায়গা তো তুমি বেচছো। কখনো চাইবাম জানি না এই আসিল তো বিটা বাদে তিন খেয়ার সারাও তো বেচলাম তো লাগি আমি কোথাও করলাম নি ও হঠাৎ ভাই 3 কেয়ার বেচা দেওয়ার বাদও বাড়ির অর্ডার দিলাইছো নি তারে? কেন তোমার মনে মনে কিতা আমার আর ফোন দিতে আসলো না কিতা? এই ব্যাপার খালি নাক ফুল আসছে নাই 3 কেয়ার টাকা দিয়ে বেচলা তাই নি কেন তার দেখেন নাই নি? নাম জানিয়া সব জায়গা বেচছি আমি আমার বাই লাগি ইটা বাদ বা খেলালি ও 1 লাখ টাকা দিলা রে বাবাই আমার ইজ্জত করলে আর জানালিয়ে আমি কোনো টাকা দিতে আসতাম না বা, এটা অন্যবাদ ব্যবস্থা করো। এই তাই কই থেকে ব্যবস্থা করতা তাই তো বাতুই খাইতে পারে না আর সব টাকা তো তোর আমল লাগাইছেন বেটা। অনুকা মিস্টার আমজাদ ভাই সাহেব, আমি চাইরাম না আমদার পারিবারিক বিষয়ে আপনি নাক গোলাই। খেলালি তুই খালোকে কিতা পাত্রে ওটি তোকে আমি শিক্ষিত বানাইছি কুদাম দিও না বা, তুমি যে একটা অশিক্ষিত গণ্ডমূর্খ আজকে তার প্রমাণ দিলে। কোন আক্কেল আলী এটা পারিবারিক বিষয় রয়েছে না, তুই যদি টাকা না দে তা আমি সালিশ ডাকবো। ওকে ডাকো সালিশ, দেখি সালিশ দেখে আমার কিতা শিখতে পারো। খেলালি ভাই সাহেব ছোট লোকই দেখাইও না, আর নাইলে আমিও ছোট লোক হইতে বাধ্য হইনি, কথাটা মনে রাখি। কিতা কইছিস আমি বলে ছোট লোক আমার ভাই আমার হইল আমি ছোট লোক বাদ দেও গোটাই ভাই ইটা পরে দেখো নে বাড়ির যাও কি সার্থক করেছি আমার ভাই কিতা করি পিঠা বসিয়ে জানালি টাকা দিব গোটাই ভাই খালি তুমি টাকায় তারা আমি তো বললাম না, নাইলে আমি তার গর্জনার রোগ বাঁচি। বাইরে বা আপনারা আল্লাহর তো এবারে মারেন না জানো আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে আপনারা কিতা চাইন হোক আমার ব্যাংক কি রাত না ব্যাংকটাকে 3 লাখ টাকা তুলে এসে আমি না নিজের চোখে দেখছি জলদি টাকা পাবো বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন আমার ঘরে কোনো টাকা পয়সা নাই আমি গরিব মানুষ আমি অত টাকা পাইতাম কই হ্যাঁ টপ্পরি স্বীকার করিলা নাহলে জমা করলি বসিটা কইলাম সব বাড়ি ধন দে দেখা না আর নাইলে আজকে হুয়ার মুখ দেখতে নাই। বাইরে বা তোমার ধারে কথা ঠিক আছে আমার কাছে টাকা আছে ওইলে আমার ঘর থেকে খেয়ে টাকা লই যাইতো আমার তো কেউ আমরা নাই কেউ নাই মানে তোর বড় ভাই আছে না কোটাই মিয়া তোর বাইরে ফোন দেয় টাকা লই যাও বাইরে বা বিশ্বাস করো আমার ভাই আমি মরে গেলে হয়তো নাই আমি যদি আমার বাইরে কই আমার লাগি তে আমার বাইরে কইব তারে মারিলাও এর বাদে হইয়া হইতো না এই ও ভাই নাম্বার দে ও ভাই নাম্বার দে নাম্বার নিয়ে কিতা করতে আইতো না তোমার ভাই নাম্বার দে দে নাম্বার দে 017 হ্যাঁ তোর হ্যালো ভাত ভাত আছে ও ভাই স্যার ও ভাই স্যার আমি আক্কেল আলী আমারে তুমি বাঁচাও ভাই স্যার হ্যাঁ কি জানে আক্কেল আলী ও ভাই স্যার ও টাকাই তোলে আমারে বান্ধি লাইছেন তারা এখন টাকা 3 লাখ না দিলে তারা আমারে জানে মারি লইব ডাকাত 3 লাখ আর তো টাকা আমি পাইতাম কই ভাই ও বুশার কাছে টাকা আছে ভাই সাহেব তুমি ফট করে আমার ঘরে যাও কে বুশার এখন 3 লাখ টাকা দিত লইয়া কইনো যে আউরের মাঝখানে বাঙ্গা বাড়িত ও না ভাই সাহেব ফট করে আইয়ে ভাই সাহেব আচ্ছা ভাই আচ্ছা তুই চিন্তা করিস না আমি টাকা লই যাই আইয়া রে ভাই আইয়া ও বাবেলুর মা ও বাবেলুর মা কি কইছিস সিলা করে টাকা এখানে বালাকে বাড়িতে হাইট করছে বাড়িতে গেছে আমার বাড়িতে রাখাইতে পেরেছি মানে এটা কি টাকা টাকা হাইতে তো রিলিছে মানে কি দা এ হলো ও মাত্র আমার ভাই ফোন করে কইছে করে বলে টাকা 3 লাখ আছে এগুলো নিয়ে রাখলে আমার বাইরে মারিলি গোটা খাইতে কিন্তু কোন তো কোনো টাকা নাই এটা কত তোমার কি কইছে মিছা মাতিও না ভাবেন মা আমার ভাই বিপদ আমার ভাই ফোন করে নিজে কইছে তোমার কাছে টাকা তো আছে অসম্ভব এই টাকা এগুলো আমি দিতে পারতাম না এগুলো আমার ফুয়ার টাকা বন্ধে কো আক্কেল আলী বাসে এটা টাকা রবা বুঝছো না আমার ভাই বিপদ তুমি জলদি টাকা দাও না রে শোনা এই টাকা এগুলো আমি দিতে পারতাম না তোমরা কাছে থাকো
বাবা বন্ধু সেও তো আইলো না তার বাসানি কিতা করতে মারিলি তাই জানে না বা একটু সময় আরো বার চাইলেই আমরা শফিকুল সাদ রমজান আলী তোমরা কিন্তু আমি সব কিছু চিনি লাইছি তোমরা আমারে জানে মারিও না ভাই সাহেব তো আমি কইছি টেকা লই আমার কথা ভাই সাহেব অবশ্যই আইবা সবরা যখন চিনি লিস তে তোরা বাসে এর কাজ দিতে নাই কেন মারি লিতেই তুমি আইসো নি ভাই সাহেব টেকা আনছো নি না রে ভাই তোর বউয়ে টাকা দিছে না অনেক কাজ হয়েছে এই টাকা বলে তোর হুয়ার ও কি থাকো ভাই সাহেব আমি অত বড় বিপদ শুনিও মুসাই তোমার কাছে টেকা দিছে না বাবা টেকা যখন আনছই না তো তারা জানে বাসায় রাখা যায় না মারি ভাই খারাপ বেটে খারাপ আমার এই দোকান দিল সময় তো 2 দিন করবি তোর আমি 3 লাখ টাকা দিলাম ও ভাই সাহেব অত টাকা তুই পাইবা তোর গাল লাগে বিটা বেচিলি করে ভাই বাবা মুরব্বী তা লাগি তুমি বিটা বাস্তা এখানে বাবা বললে তোমরা জানো না এগো আমার বাকি না এগো আমার ভুয়া লাগাল এগুলো আমি ঘুরে থাকতে পারতে খুলে পিঠে মানুষ করছি আমি না খাই আমার ভাই কোথায় খাওয়াইছি নিজে অশিক্ষিত থাকি আমার বাইরে শিক্ষিত বানাইছি গরম মশারি আসিল না রে বাবা আমার বাইরে মশাই খাইব করি আমি আস্তে রাই তো দেখ থাকি আমার বাইরে আমি পালিয়েছি কষ্ট বুঝতে দিছি না ভাই সাহেব তুই কিচ্ছু পাচ্ছিস না তুই কিচ্ছু পাচ্ছিস না আমি যে আমার তার মাতবো তোর কোন তো হইছে না বাবা জানো তোমরা আমার বুক কান খালি করিও না তা আমার দেওয়া বুঝছো না এই মুহূর্তে টাকা দেওয়া না তার জানবে বুকি তার তো কর বাবা বলবে যদি জানি তো আমার লোকে তোরা আমার কাছে দেবে আল্লাহ আল্লাহ আমার ভাইগুলো বানিয়ে না রে বাবা বলতে বাচ্চা ওরা ঢাকাই না রে বাবা তোমরা দেখলে কেন করলাই রে বাবা ওটা ইচ্ছা আমরা আকেরালি বেটা বুল বাঙ্গাই বেলা কি ঘটনা সাজাইছি বা চাচা আমরা সত্যিও জানি আক্কেলের দাদা দুর্ব্যবহারটা আপনালোকে করইন এর কারণে আজকের এই ঘটনাটা আমরা সাজাইছি কে কইছে আমার ভাই আমার লোকে দুর্ব্যবহার করে আমার ভাই আমার লোক কত খেয়াল লেগে থাকে ভাই সাহেব এনে মিশা বাচ্চায় মিশা বাচ্চা আমার তুমি গুণাগার বানাই যায় আকেলালি তুই আমার ভাই হইয়া ডাকেনি আর আমার বুকুতে আর কোনো কষ্ট নাই রে ভাই আর আমার কোনো কষ্ট নাই ভাই সাহেব তুমি আমারে মাফ করে দাও আমি উচ্চ শিক্ষিত ইয়া দেখার অহংকারে বলে গেছিলাম তুমি ছাড়া যে আকেলালির আর কোনটা নাই তুমি আর মাফ করে দাও বাইরে বাপ তো কোটাই মেয়ে দিন হইল এর আগ পর্যন্ত তোরা সন্তান মনে করিয়া সারা জীবন লালন পালন করছো ওই সব তুমি আমারে আর কষ্ট দিও না তুমি নিজের না খাইয়া নিজের লেখাপড়া না করিয়া তুমি আমার শিক্ষিত বানাইছো আমার চাকরি তোরাইয়া দিছো আর আমি আমার মা সমতুল্য ভাবি আর মাথি চললো কি খারাপ ব্যবহার করছি তুমি আমারে মাফ করে দেবো উঠছে ভাই উঠছে তবে একটা জিনিস জানিয়ে রাখিস দুনিয়ায় যাবন মানুষের অভাব হয় না আর রক্ত কাটলে 2 ভাগ হয় না রে